দেখো তো কে আসলো। বাবা আপনি? আমি কি আমার ছেলে বাসা আসতে পারি না? ভেতরে আয়। বাবা কেমন আছো? পরিবার ভেঙে যাওয়ার আনন্দে খুশিতে ভালো আছি। তুই তো কিছুই করিস না, সংসার কিভাবে চালাবি? কালকেই নিজে বাসায় চলে আস। আমি ওই বাসায় যে ছোট হতে পারবো না। তোর জিদ কখনোই কমবে না। টাকাগুলো ধর। আমি রাখতে পারবো না। তাহলে চলি। না বাবা থাক, বসেন। তুমি আমাকে ভুল বুঝতেছো। তুমি আমাকে ভুল বুঝলে আমি যাবো কোথায়? পারুক, তামিমের বাসা থেকে যে খাবারগুলো এনেছি এগুলোতে তুমি এই খাবার নিয়ে যাও। বিথি, এই খাবারটা কিন্তু আপনি নিজ হাতেই রান্না করেছে। নিয়ে যাও। না থাক। আমাদের এখানে স্যালারি কিন্তু অনেক কম। জি আমি চাকরিটা করতে চাই। ম্যানেজমেন্টের সাথে কথা বলে আপনাকে জানাবো। সাগর এখানে কি করে? একটা জবের জন্য আসছিল এখানে। জবটা হয়েছে, ভাবছি ওর চাকরির জন্য বসের কাছে রিকমেন্ড করবো কি। রিকমেন্ডটা কর। ওকে চিনিস? আপন ছোট ভাই। চাকরিটা হলো না কেন? যে অফিসে ভাইবা দিতে গিয়েছিলাম না, তামিম ভাই ছিল। তাহলে তো তোমার চাকরিটা হয়ে যাওয়ার কথা। চাকরিটা যেন না পাওয়া যায় সেই ব্যবস্থা করবে। স্যার কি বললো? দাঁড়া, এখনই আমি সাগরকে কনফার্ম করে দিচ্ছি। আমি যে এই চাকরির ব্যাপারটা হেল্প করেছি কাউকে বলিস না। হ্যালো সাগর সাহেব। আমি কারো করোনায় চাকরি পেতে চাই না। সরি স্যার, আমি চাকরিটা করবো না। চাকরিটা করবে না? তুমি চাকরিটা করতে চাইলে না কেন? আমি বুঝতে পেরে গেছে এই চাকরিটা আমার রেকমেন্ড আছে। আমি কোনো ধরনের কাজকর্ম করতে পারবো না। তার মানে তুমি আমাদের সাথে থাকছো? এ পাশে আমিও থাকবো। আচ্ছা মামা, আমি তো সকালবেলা অফিসে চলে যাই, তুমি তো বাজারটা